কনফিউশনের দুই রাজ্য, একটা আছে ব্রয়লার আর একটা আছে লেয়ার। তো ব্রয়লারটা মূলত হলো মাংস উৎপাদনের জন্য যে মুরগিটাকে আমরা ব্যবহার করে থাকি, আর লেয়ারটা কি, লেয়ারটা হলো ডিম উৎপাদনের জন্য যে মুরগিটাকে আমরা ব্যবহার করি বা পালন করে থাকি। 2026 সালের মে মাসের 26 তারিখ আজকে রাস্তায় বেরিয়ে এই ডিমটি হাতে নিয়ে আমি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করি, চাচা ডিমটি কিসের, 100 জনের মধ্যে 90 জন উত্তর দেবে যে এটি ব্রয়লারের ডিম, আর বাকি 10 জন উত্তর দেবে না এটি লেয়ারের ডিম। বাকি 10 জনের মধ্যে 2 জন আবার এইভাবে উত্তর দিবে যে এটা লেয়ারের ডিম, কারণ ব্রয়লার তো ডিম পারে না। আমার এই তথ্যের যদি বিপক্ষে আপনি থাকেন, তাহলে আপনি রাস্তায় বেরিয়ে সুন্দর করে বেশিক্ষণ না, আধা ঘন্টা লাগবে, আপনি সার্ভেটি করতে পারেন। কি রাগ করলেন? করলেও কিছু করার নাই। তো এটাই স্বাভাবিক। বর্তমান পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি না, আমরা পিছিয়েও যাচ্ছি না। আমরা আমাদের আগের অবস্থানকে শক্ত করে ধরেছি। আমরা এগিয়েও যাব না, আমরা পিছিয়েও যাব না। আমরা জানবও না, যা জানি তা ঝেড়েও ফেলবো না। ভুল জানি ভুল, ঠিক জানি ঠিক। যে দেশের মাটিতে বীজ দিলেই সেখানে সোনা ফলে, তো সে দেশের মানুষের এসব নিয়ে চিন্তা না করলেও চলবে। তো যারা এসব নিয়ে একটু মাথা ঘামান বা এসব নিয়ে চিন্তা করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকে বলে এটা নাকি ব্রয়লারের ডিম, অনেকে বলে লেয়ারের ডিম, আবার অনেকে বলে ব্রয়লার তো ডিম পারে না, আবার অনেকে বলে লেয়ার তো শুধু ডিমই পারে। আচ্ছা, আপনি কি শিওর ব্রয়লার ডিম পারে না? কিন্তু এক্সপেরিমেন্টের দুনিয়া থেকে আমি যদি বলি যে এটা ব্রয়লারের ডিম বা লেয়ারের ডিম দুটি হতে পারে, এটা বাইরে থেকে দেখে বলা মুশকিল। আপনি কি বিশ্বাস করবেন? পৃথিবীর সকল কনফিউশন ধাঁধাগুলোর মধ্যে একটা হলো ডিম আগে নাকি মুরগি আগে। তো এই যে কনফিউশন আছে, এই কনফিউশনের সমাধান হোক বা না হোক, আপনি এখান থেকে এটা শিওর যে মুরগি আসার জন্য ডিম অবশ্যই লাগবে, লাগবে লাগবে মানে লাগবেই। এখন আসেন, ব্রয়লার এবং লেয়ার দুটোই হলো মুরগি জাতীয় প্রাণী, অর্থাৎ এই দুটোরই বংশ পরম্পরায় টিকে থাকার জন্য বা এদের পরবর্তী বংশধর আনার জন্য ডিম লাগবেই। অর্থাৎ লেয়ার তো ডিম পারেই, সাথে ব্রয়লারও ডিম পারে। এখন আসেন, আমার হাতে যে ডিমটি আছে এটি আসলে কি ব্রয়লারের ডিম নাকি লেয়ারের ডিম? ডিমটি লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা, যেহেতু লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা তার মানে এটি হলো লেয়ারের ডিম। কীভাবে? বাংলাদেশে সাধারণত যেসব ডিম লোকাল মার্কেটে পাওয়া যায় বা পৃথিবীব্যাপী লোকাল মার্কেটে যে ডিমগুলো পাওয়া যায় বা খাওয়ার জন্য যে ডিমগুলো উৎপাদন করা হয় সেগুলো হলো লেয়ারের ডিম। এই লেয়ারের ডিমগুলো হলো ইনফার্টাইল, অর্থাৎ এখানে কোনো শুক্রাণুর প্রবেশ হয়নি। অর্থাৎ এই ইনফার্টাইল ডিম থেকে আপনি যদি ইনকিউবেশন করেন তাহলেও এর থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব নয়, কারণ এটি শুধুমাত্র খাওয়ার জন্যই উৎপাদন করা হয়েছে। এর অপর নাম হলো টেবিলিক, অর্থাৎ শুধু খাবার টেবিলের জন্যই এর প্রস্তুত হয়ে থাকে। তাহলে অনেকে যে ব্রয়লারের ডিম বলে, এটাকে আসলে একটি মিথ নাকি আমাদের অপপ্রচার? আসলে এক কথা বলতে গেলে আমরা যদি লোকাল মার্কেটের এই ডিমটাকে ব্রয়লারের ডিম বলি তাহলে এটা হবে অপপ্রচার। কিন্তু ব্রয়লারের ডিম বলে কিছু একটা হয়, এই জিনিসটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। ব্রয়লারের ডিম আছে, ব্রয়লারের ডিম না হলে আপনি ব্রয়লার যে খান বা বাজারে যে ব্রয়লার এত ব্রয়লার আসে, এগুলো কোত্থেকে আসে? এগুলো তো ডিম থেকে আসে। তার মানে ব্রয়লারের ডিম থেকেই ব্রয়লার আসে। আবার আপনার মাথায় এই চিন্তা আসতে পারে যে লেয়ার থেকে ব্রয়লার উৎপন্ন হয়, অর্থাৎ লেয়ারের এই ডিমটা ইনকিউবেশন করলে এখান থেকে আমি ব্রয়লার পাবো। এটাও একটা মিথ বা সম্পূর্ণ ভুল ধারণা। তো ব্রয়লার উৎপাদনের জন্য অবশ্যই ব্রয়লারের ডিম লাগবে, অর্থাৎ এ পর্যন্ত আমরা এইটুক ক্লিয়ার যে ব্রয়লারেরও ডিম হয়, লেয়ারেরও ডিম হয়। আর একটা জিনিস ক্লিয়ার, লোকাল মার্কেটে আমরা যে ডিমগুলো পাই সেগুলো হলো লেয়ারের ডিম। আমার কথা অনুসারে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে বাজারে তো আমরা এত লেয়ারের ডিম দেখি, তাহলে ব্রয়লারের ডিম দেখি না কেন? প্রথম কথা হলো, লেয়ার শুধুমাত্র ডিম উৎপাদনের জন্যই এর উৎপত্তি হয়েছে, অর্থাৎ যাতে সহজলভ্যভাবে আমরা ডিম পেতে পারি তার জন্যই লেয়ারের সৃষ্টি, যার ফলে লেয়ারের ডিম বাজারে অ্যাভেলেবল। অপরদিকে আপনি যদি ব্রয়লারের ডিমের কথা বলেন, আচ্ছা আপনি এই যে লেয়ারের ডিমটা আছে এটার একটা পিসের দাম জানেন কত টাকা? 10 টাকা থেকে 15 টাকা এর মধ্যেই ওঠানামা করে। কিন্তু আপনি একটি ব্রয়লারের বাচ্চার দাম জানেন? তো ব্রয়লারের বাচ্চার দাম থেকে আপনি অবশ্যই ব্রয়লারের ডিমের দামটা আইডিয়া করতে পারেন যে ব্রয়লারের একটা ডিমের দাম কত হতে পারে, আর সেই টাকা দিয়ে আমাদের লোকাল মার্কেটের মানুষজন সেই ডিম কিনে খেতে পারবে কি না। তো এই জন্যই সাধারণত লোকাল মার্কেটে ব্রয়লারের ডিম দেখা যায় না। আর মূল কথা হলো, ব্রয়লারটা শুধু ব্রয়লার উৎপাদনের জন্য, অর্থাৎ ওই ডিম থেকে ব্রয়লারের বাচ্চা ফোটানোর জন্যই ওই ডিমটাকে ইউজ করা হয়। তাহলে আরেকটা জিনিস এখানে জেনে নেই যে আমরা এই যে টেবিলিক, আগে বলছিলাম যে আমরা খাবারের জন্য লেয়ার থেকে যে ডিমটা উৎপাদন করি সেটা হলো টেবিলিক, আর ব্রয়লারের জন্য বাচ্চা ফোটানোর জন্য ওই যে ডিমটা উৎপাদন করা হয় সেটাকে বলা হয় হেসিংইক। আর এই হেসিংইকটা সাধারণত বাজারে পাওয়া যায় না, এমনকি বাংলাদেশেও মাত্র কয়েকটা হ্যাচারি রয়েছে যেখানে ব্রয়লারের ডিম থেকে ব্রয়লারের বাচ্চা হেসিং করা হয় বা বাচ্চা ফুটানো হয়। আর আপনি বাংলাদেশে এমন অনেকগুলোই ফার্ম পাবেন বা এই যে লেয়ারের ফার্ম পাবেন যেখানে লেয়ার মুরগি থেকে লেয়ারের ডিম উৎপাদন করা হয়। আর লেয়ারের মুরগি থেকে লেয়ারের ডিম উৎপাদনের খামার অনেক বেশি হওয়ার কারণে এই ডিমটা অনেক সহজলভ্য, আমরা বাজারে অনেক সহজলভ্যভাবে কিনে খেতে পারি।